হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটা ফর্মাল প্যান্ট কাটিং করছি। মেজারমেন্টটা দেখিয়ে নিন। লম্বা 36 হাফ, কোমর 34 হাফ, হিপস 40, হাই 24 হাফ, থাই 25, হাঁটু 17.5 আর বটন 13.5। মেজারমেন্টটা দেখিয়ে দিলাম, এখন কাপড়টা বিছিয়ে নেব। আমি সর্বপ্রথম এল স্কেল দিয়ে উপরের দিকে একটা সোজা মারিক টেনে নেব। টেনে নিলাম, সাইডে একটা মারিক টেনে দেব, হাফ ইঞ্চি নিচে আর একটা মারিক টেনে নিব। এখন সর্বপ্রথম লম্বা মেজারমেন্টটা নিয়ে নিব। উপরের দিকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে 36 হাফ দিয়ে দিলাম, 3 ইঞ্চি বটনের ফোল্ডের মার্জিনটা দিয়ে দিলাম। এবার 36-এর অর্ধেক 18, 1.5 ইঞ্চি নিচে দিয়ে আমি 20 ইঞ্চি মানে 2 সুতো কম 20 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে সামনের দিকে ওই মার্জিনটাকে আবার ডবল করে তুলে নিলাম। এখন এল স্কেল দিব না, আমি সোজা স্কেল দিয়ে এই মার্জিনটাকে টেনে নিব। হাইয়ের মেজারমেন্টটা আপনারা সেন্টিমিটার হিসাবে, আমি এরকম করেই কাটি, সেন্টিমিটার দিয়েও কাটতে পারেন বা হিপসের 4 ভাগের 1 ভাগ দিয়েও কাটতে পারেন। যেহেতু শর্ট হাই পড়বে 9.5 হিসাবেই কেটে দেবেন। 24 হাফ শর্ট হাই, 9.5 আমি হাইয়ের মেজারমেন্টটা দিয়ে দিলাম। হয়ে গেল। এবার স্কেল দিয়ে আমি মারিকগুলো করে সোজা করে নেব। প্রথম থাইয়ের মেজারমেন্টটা করে নেব। 24 হাফ আমি হাফ ইঞ্চি কম করে দিয়ে 24-এ দেবো। ভিতরের দিকে এটা 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। দেওয়ার পরে 24টাকে অর্ধেক করে 6 ইঞ্চিতে একটা দাগ লাগিয়ে দিব। দিয়ে নিলাম। এখানে 6 ইঞ্চি উপরের দিকে মিডিল সেন্টার করার জন্য দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ভিতরে 2.5 ইঞ্চিতে যে মারিকটা আছে সেখান থেকে আমি মিডিল করে নিয়ে হাফ ইঞ্চি উপরে কম দিয়ে দিলাম শেপের জন্য। তারপর 34 হাফ কোমর আমি 8.5 থেকে 2 সুতো বাড়িয়ে কোমরের মেজারমেন্টটা দিয়ে দিলাম, হাফ ইঞ্চি সেলাই মার্জিন শেপ দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে রাউন্ড শেপটা করে দিলাম। 6 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম, 2 ইঞ্চি চেনের জন্য দাগ দিয়ে দিলাম। কোমর 34 হাফ। এখন আমি ডাউন শেপটা দিয়ে দিলাম। তারপর স্কেলটাকে এইভাবে বসে সাইডের শেপ দিয়ে নিলাম। এখন আমি মিডিল ক্রিজটাকে নিচের দিকে সোজা করে নিলাম, নিয়ে হাফ ইঞ্চি ভিতরের দিকে একটা দাগ দিয়ে দিলাম, হাফ ইঞ্চি কম করে দিলাম, দিয়ে এখন ক্রিজটাকে সোজা করে নেব স্ট্রেট। তারপর হাঁটুর মেজারমেন্টটা দিয়ে দিব। 17 হাফ হাঁটু আমি হাফ ইঞ্চি কম করে দিয়ে 17 ইঞ্চি হিসেবে কাটবো সামন পাটটা। এখন 13.5 ইঞ্চি হচ্ছে বটনটা, আমি সেটাকে 3.25 থেকে 1 সুতো বেশি দিয়ে 6.25 ইঞ্চিতে আমি মারিক দিয়ে দিলাম, দিয়ে সোজা স্কেল দিয়ে শেপ টেনে নিব। ঠিক এইভাবে আপনারাও করবেন। এখন শেপ স্কেল দিয়ে আমি পুরো শেপটা টেনে নিলাম। সাইডেও একইভাবে দিব। সাইডের শেপটা দেখুন কিভাবে দিচ্ছি, আপনারাও এভাবেই দেবেন। এখন ক্রস পকেটটা 2 ইঞ্চি পকেটের মুখটা দিয়ে দিব। তারপর 1.5 ইঞ্চি ডাউনে টাকিটা হবে 6.5 ইঞ্চি পকেটের মুখটা দিয়ে দিলাম, দিয়ে শেপ স্কেল দিয়ে আমি শেপ দিয়ে দিলাম। দেখুন
এখন আমি কাটিং করব। এখানে আপনারা আমার কথা যদি বুঝতে একটু অসুবিধা হয়, আপনারা মেজারমেন্টটা দেখে নেবেন, ঠিক বুঝে যাবেন। ভিডিওটা সেভাবে করা আছে। সামন পাটটা কেটে নিলাম। এখন আমি ব্যাক পার্টটা, কাপড়টাকে উল্টো দিকে ঘুরিয়ে বিছিয়ে নিলাম। সামন পাটটা এখানে উপরে বিছিয়ে দিব। দিয়ে এখন ব্যাক পার্ট কাটিং করব। সামন পার্টের যে মার্জিনগুলো আছে সেটাকে আপনারা সর্বপ্রথম সোজা করে নেবেন। 1/2 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন দিয়ে দিলেন, থাইয়ের জায়গাটা। এইভাবে মার্জিনগুলোকে সোজা করে নেবেন। এবার থাইয়ের মেজারমেন্টটা 24.5 থাই আমি 12 ইঞ্চিতে কেটেছি। এখন 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দুই দিক থেকে ছেড়ে দিয়ে যে মেজারমেন্টটা এলো 11.5, এবার 11.5 থেকে নিয়ে বাকি টোটাল লুজিংটা আমি ব্যাক পার্টে দিয়ে দিব। 24.5 এখানে যেখানে আসবে সেখান থেকে নিয়ে আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন এক্সট্রা দিয়ে দিব। হাঁটু মেজারমেন্টটা ঠিক একইভাবে সেলাই মার্জিন অবশ্যই ছাড়তে হবে। এখান থেকে মেজারমেন্টটা নিয়ে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে যা আসবে এখানে 17.5-এর মধ্যে মার্জিনটা দিয়ে নিয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিন এক্সট্রা দিয়ে দিলাম। বটনটা একইভাবে হবে, সেলাইয়ের মার্জিন ছেড়ে দিয়ে 13.5 যেখানে আসবে ঠিক এইভাবে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হিপসের মেজারমেন্টটা 9.5 ইঞ্চি সেলাই বাদ দিয়ে হয়ে গেল। এখন 40 ইঞ্চি হিপস, 40 ইঞ্চি দেখুন, আর 40 ইঞ্চি সেলাই বাদ দিয়ে আমি এখানে দাগ দিয়ে নিলাম হিপসের। এখন সাউন্ড পার্ট যে সাইডটা, যা সাইডের দিকে আমি সাইডের সেলাইয়ের মার্জিন ব্যাক পার্টে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দিলাম। দেওয়ার পর সামন পার্ট সেলাইয়ের মার্জিন ছেড়ে দিয়ে আমি মাপবো 8.5 ইঞ্চি সেলাই বাদ দিয়ে সামন পার্ট হলো। 1/2 ইঞ্চি আমি সামন পার্টটাকে ছোট রেখেছি। 34.5 ইঞ্চি মাপ, কোমরের মাপ দিয়ে দিলাম। 1 ইঞ্চি টেকিনের জন্য দিয়ে দিলাম। এখন ঠিক এইভাবে কোনার মাপটা নিয়ে নেবেন। প্রথম সাইডে নিয়ে আমি হাইয়ের এখানে ব্যাক পার্টে 1.5 ইঞ্চি বেশি দিয়ে দিলাম। দিয়ে শেপ স্কেল দিয়ে এইভাবে শেপ টেনে নেবেন। নিয়ে হাইয়ের শেপটা ঠিক এইভাবে শেপ স্কেল দিয়ে দেবেন। হাইটা এইভাবে হাতের সাহায্যে আপনারা শেপটা দিয়ে দেবেন। এখন সোজা স্কেল দিয়ে আমি ঠিক এইভাবে একটা মার্ক টেনে নিব, নিয়ে শেপ স্কেল দিয়ে আমি এখানে শেপটা দিয়ে দিব। হয়ে গেল। এখন আমি কাটিং করব। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটা ভালো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাতে করে আমরা যেন নেক্সট টাইম আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। সো থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটা না টেনে খুব ভালোভাবে দেখলে পরে ভালোভাবে বুঝতে পারবেন, তাই তো? এখন ব্যাক পকেটের মার্জিনটা আমি লাস্ট দিয়ে দিলাম। ব্যাক পার্টে মিডিল সেন্টার করে দিয়ে আমি 3 ইঞ্চি ডাউন দিয়ে 5.5 ইঞ্চি ব্যাক পকেটটা দিয়ে দিলাম। তারপর টেকিনের শেপটা ঠিক এইভাবে দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন কোনো অসুবিধা হলে আমরা ভালো করে